দুনিয়া জুড়ে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ। এর একটি ঈদ উল ফিতর আর অন্যটি ঈদ উল আজহা, যাকে কোরবানির ঈদও বলা হয়। ইসলামের ইতিহাস অনুযায়ী নবী আদম বা নবী ইব্রাহিমের সময় থেকেই পশু কোরবানি দেওয়ার রীতি থাকলেও ঈদ উল ফিতর বা রোজার মতো বেশ কয়েক বছর পরে কোরবানি দেওয়ার রীতি চালু হয়। হিজরি দ্বিতীয় সনে রোজা এবং ঈদ উল ফিতরের প্রবর্তন হয়েছিল। মদিনায় নওরোজ এবং মিহিরজান নামে বছরে দুইটি বড় উৎসব পালন করে থাকে। তখন ওই দুইটি উৎসবের আদলে মুসলমানদের জন্য বছরে দুইটি ধর্মীয়, সামাজিক এবং জাতীয় উৎসব পালনের রীতি প্রবর্তন করা হয়। সেই দুই ঈদের একটি হজের সময় পালন করা হতো, যা ঈদ উল আজহা নামে পরিচিত। ইসলামিক বিশেষজ্ঞরা বলছেন, মক্কায় প্রতি বছরই কোরবানি দেওয়া হতো, কিন্তু তখন মক্কার বাসিন্দার বিভিন্ন দেবদেবীর নামে সেগুলো কোরবানি দিতেন। ফলে ইসলামের নবী সেই সময় মক্কায় থাকলেও তিনি এই রীতি অনুসরণ করতেন না। নবুয়ত প্রাপ্তির প্রায় 13 বছর পরে মদিনায় হিজরত করার পর আনুষ্ঠানিকভাবে কোরবানি দেওয়ার রীতি চালু হয়। তবে ইসলাম প্রচারের পর ঠিক কবে আর কিভাবে প্রথম কোরবানি দেওয়া হয়েছে সেই সম্পর্কে নির্ভুল তথ্য পাওয়া যায় না। কোন ইতিহাসবিদ বলেন, মদিনায় আসার পর ইসলামের নবী প্রথম দুইটা দুম্বা নিজ হাতে কোরবানি দিয়েছেন। তখন তিনি বলেছিলেন, একটা আমার নিজের পক্ষ থেকে, আরেকটা আমার উম্মতের পক্ষ থেকে। ইসলামের কোরআন ও হাদিস অনুযায়ী আদম আলাইহিস ওয়াসাল্লাম থেকে কোরবানি শুরু হয়েছে। তবে সূরা কাউসার ও সূরা হজে কোরবানি করার নির্দেশনা পাওয়া যায়। এই সূরা কাউসার নাজিল হয়েছিল হিজরতের আগেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থাকার সময়, আর সূরা হজ মক্কা ও মদিনায় মিলিয়ে নাজিল হয়েছিল বলে মনে করা হয়। এই দুইটি সূরাতেই কোরবানি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ষষ্ঠ হিজরিতে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরাহ করতে যাচ্ছিলেন, সেই সময় পশুগুলোকে সাথে করে নিয়ে যাওয়ার নিয়ম ছিল। তখন কোরবানি ছাড়া আরেকটি রীতি ছিল, পশুগুলোর সিনায় কেটে দাগ লাগিয়ে মক্কার দিকে ছেড়ে দেওয়া হতো, যাতে বোঝা যেত যে এগুলো কোরবানির পশু। হুদায়বিয়ার সন্ধির পর কিছু পশু কোরবানি দেওয়া হয়, আর কিছু পশুকে সিনায় দাগ লাগিয়ে ছেড়ে দেওয়া হয়। দশম হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পর সেই বছর তিনি নিজে আনুষ্ঠানিকভাবে হজ করেন এবং কোরবানি দেন। এর আগের বছর সাহাবী আবু বকরের নেতৃত্বে একটি দলকে হজের জন্য পাঠানো হয়েছিল। সেই দলের সঙ্গেও কোরবানির জন্য হাদি বা পশু ছিল। মারিয়া মায়া, নবীন নিউজ, ঢাকা।